What are you doing to keep your brain healthy and active? আপনার ব্রেনকে অ্যাক্টিভ রাখবার জন্য এবং হেলদি রাখবার জন্য আপনি কি করছেন? দিস ইজ এ গ্রেট কোশ্চেন। কারণ আমাদের ব্রেন দ্বারাই তো আমরা পরিচালিত হই। সুতরাং আমাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখা, হেলদি রাখা আমাদের খুব দরকার। তো কয়েকটা কাজ আমাদের করা দরকার। এক নম্বর কাজ সেটা হচ্ছে রিড অ্যাজ মাচ অ্যাজ বুকস, বাট সেই বইগুলো কী বই? সেই বইগুলো হতে হবে পজিটিভ ম্যাটেরিয়াল। সেই বইগুলো কীরকম হতে হবে? বায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী, বিখ্যাত মানুষদের জীবনী, মানুষের জীবনী পড়তে হবে। আপনি অনেক কিছু পেয়ে যাবেন এই মানুষের জীবনী পড়লে। আপনার ব্রেন ভালো থাকবে, অ্যাক্টিভ থাকবে, কারণ মানুষের জীবনে যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলো আপনার কোনো না কোনো পর্যায়ে কাজে লাগবে। তাই বায়োগ্রাফি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু কিপ আওয়ার ব্রেন হেলদি অ্যান্ড অ্যাক্টিভ। সেলফ ডেভেলপমেন্ট বুকস যত আছে এগুলো পড়ুন। আপনার ব্রেন স্ট্রমিং হবে, ভাবনা আসবে। আপনি ধর্মীয় বই পড়ুন, আপনার ব্রেন রিল্যাক্সড হবে, আনন্দিত হবে, আপনার মন ভালো থাকবে। তার মানে আমরা যেটা বলতে চেয়েছি, আপনার ব্রেনকে যদি আপনি অ্যাক্টিভ রাখতে চান এবং হেলদি রাখতে চান, বিজ্ঞান বিষয়ক আর্টিকেল পড়তে পারেন, বই পড়তে পারেন, ধর্মীয় বই পড়তে পারেন, জীবনী গ্রন্থ পড়তে পারেন এবং সেলফ ডেভেলপমেন্ট বুকস পড়তে পারেন, ফিলোসফির বইও পড়তে পারেন, দর্শনের বইও আপনাকে দারুণভাবে আপনার ব্রেন অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে। 2 নম্বর হচ্ছে এক্সারসাইজ। মানে বলা হয়ে থাকে দেয়ার ইজ এ ডিরেক্ট কোরিলেশন বিটুইন ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড মেন্টাল ওয়েলবিং। সরাসরি সম্পর্কিত। আমাদের শারীরিক পরিশ্রমের সাথে, শারীরিক ব্যায়ামের সাথে আমাদের মস্তিষ্কের ভালো থাকাটার সরাসরি সম্পর্ক রয়েছে। এবং আমরা যখন এক্সারসাইজ করি আমাদের স্ট্রেস কমে, অ্যাংজাইটি কমে, আমাদের ভালো বোধ হয় এবং ডোপামিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ ঘটে যা আমাদেরকে সুখের অনুভূতি দেয়। তাহলে দেখুন এক্সারসাইজ আপনাকে কতভাবে হেল্প করছে, শারীরিক ব্যায়াম কতভাবে হেল্প করছে। একটা হচ্ছে ডিরেক্ট কোরিলেশন বিটুইন ইউর ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, মানে আপনার মানসিকভাবে ভালো থাকার একটা। 2 নম্বর হচ্ছে যে দেখুন আপনার অ্যাংজাইটি এবং স্ট্রেস কমে যাচ্ছে। আধুনিক জীবনে লেখাপড়ার চাপ, চাকরির চাপ, কাজের চাপ, ফ্যামিলির চাপ, দেয়ার আর সো মেনি স্ট্রেস। সেই স্ট্রেসগুলো কীভাবে কমাবেন? এক্সারসাইজ করুন। অ্যাংজাইটি কীভাবে কমাবেন? এক্সারসাইজ করুন। আর এক্সারসাইজ করলে কী হবে? ডোপামিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ ঘটে যা আমাদের মধ্যে আনন্দের অনুভূতি আনে, আমরা আনন্দিত হয়ে উঠি। তার মানে ফিজিক্যাল এক্সারসাইজ আমাদেরকে সরাসরি সাহায্য করছে আমাদের ব্রেনের ভালো থাকার এবং অ্যাক্টিভ থাকার জন্য। এরপর যেটা আসছে সেটা হচ্ছে পজিটিভ অ্যাফার্মেশন কী জিনিস এটা একটু বলা দরকার। অ্যাফার্মেশন হচ্ছে আমি নিজেকে নিজে কমান্ড দিব। অ্যাফার্মেশন হচ্ছে আমাদের মস্তিষ্কের যে সাবকনশিয়াস অংশ আছে, সাবকনশিয়াস মাইন্ড আছে, সেই সাবকনশিয়াস মাইন্ড অনেক নেগেটিভ জিনিস আছে, অনেক নেগেটিভ জিনিস সেখানে ফরমেশন হয়ে আছে। আমরা অনেক জায়গা থেকে অনেক নেগেটিভ জিনিস ফিক্সড করে ফেলেছি আমাদের মাথার মধ্যে। আমি দেখতে ভালো না, আমি লেখাপড়ায় ভালো না, আমি সোশ্যাল না, নানা রকম কথাবার্তা আমাদের মাথার মধ্যে আছে। সেটা কি আপনার ইতিবাচক কমান্ড দ্বারা ওগুলোকে রিপ্লেস করা। যেমন আই ক্যান ডু ইট, আই অ্যাম দ্য বেস্ট, আই লাভ মাই সেলফ, আই লাভ মাই ওয়ার্ক, ইয়েস আই উইল ডু, আই উইল উইন। আপনি যদি কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য জাস্ট 5 মিনিট 5 মিনিটস প্রতিদিন আপনি চিন্তা করবেন আপনি আপনার ব্রেনকে রিপ্রোগ্রামিং করছেন বারংবার প্রতিদিন মিনিমাম 5 মিনিট করে যদি আপনি আপনার ব্রেনকে রিপ্রোগ্রামিং করতে পারেন, কিছুদিন পরে দেখবেন যে আপনার সাবকনশিয়াস মাইন্ড জাদুকরী ফলাফল দিচ্ছে। আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে জাদুকরী ফলাফল দিচ্ছে। অ্যাফার্মেশনটা কী হবে? আমি দারুণ মানুষ, আমি সুস্থ,
আমি আনন্দিত, আমি কাজটি করতে পারি, আমি সেরা মানুষ, আমি ভালো মানুষ, আমি দক্ষ মানুষ, আমি সাফল্য পাচ্ছি। একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই সমস্ত অ্যাফার্মেশনগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে দিতে হবে। কারণ কি, আপনি যদি বলেন যে আমি সফল, তার মানে হচ্ছে আমাদের মস্তিষ্কের সাবকনশিয়াস মাইন্ড অতীত, বর্তমান এবং ভবিষ্যতে পার্থক্য করতে পারে না। তাই আপনি যদি বলেন যে আমি সফল, আমি দারুণ মানুষ, তার মানে আপনার মস্তিষ্ক আপনাকে এখনই দারুণ মানুষ হতে সাহায্য করবে এবং সে ব্যাপারেই আপনার অগ্রগতি সে সাধন করে দেবে। তাই উচিত হবে আমাদের প্রেজেন্ট টেন্সে এই অ্যাফার্মেশনগুলো বলা। তারপর ডেভেলপ গুড হ্যাবিটস মানে কি? মানুষ তো আসলে তার কিছু হ্যাবিটসের সমষ্টি। আপনার পরিচয় কি? আপনার পরিচয় হচ্ছে আপনার অভ্যাসগুলোর সমষ্টি আপনার পরিচয়। তাই আমাদের কিছু গুড হ্যাবিটস এর প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি কিছু ব্যাড হ্যাবিটসকে রিপ্লেস করেন কিছু গুড হ্যাবিটস দিয়ে। ধরুন সকালবেলায় ঘুম থেকে ওঠা, প্রার্থনা করা, ডিসিপ্লিন জীবনযাপন করা, আপনার পুষ্টিকর খাদ্য খাওয়া, মানুষের সাথে সৌজন্যমূলক ব্যবহার করা, হ্যাঁ, সমাজে কিছু না কিছু কন্ট্রিবিউট করা, এ সবই তো আসলে গুড হ্যাবিটস, তাই না? তার মনে রাখতে হবে, আমাদের গুড হ্যাবিটস যদি আমরা চর্চা করতে থাকি, সেটা কিন্তু আমাদের ব্রেনের অ্যাক্টিভ রাখবার জন্য এবং তার স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদেরকে দারুণভাবে সাহায্য করবে। এরপর বলছে ইট হেলদি ফুডস কেন? আমাদের শরীরের বৃদ্ধির জন্য, শক্তির জন্য, শরীরকে বাঁচিয়ে রাখার জন্য তো আমাদের খাদ্যের প্রয়োজন, তাই না? তো যে খাদ্যগুলো আমাদের শরীরকে স্বাস্থ্যবান রাখতে সাহায্য করবে, আমাদের শরীরকে সুন্দর রাখতে সাহায্য করবে, সেই খাবারগুলোতে খাওয়া দরকার। খাওয়া ছাড়াও তো আমরা বাঁচতে পারবো না। চিন্তা করে দেখুন, খাওয়া কত জরুরি জিনিস। আপনি ফুড ছাড়া বাঁচতে পারবেন না। তাহলে এমন ফুড গ্রহণ করতে হবে যে ফুডগুলো আপনার শরীরকে ভালো রাখতে সাহায্য করবে। যত রকমের ফল আছে আপনি খান, যত রকমের সবজি আছে আপনি খান, যত রকমের মাছ আছে আপনি খান। মাংস কম খান, পারলে এড়িয়ে চলুন। তারপরে আর অনেক বিষয় আছে যেটা আপনার শরীর স্যুট করছে না, সে খাবারটা ছেড়ে দিন। যেটা স্যুট করছে না সে খাবারটা ছেড়ে দিন। দেখবেন যে আপনার শরীর খাদ্য গ্রহণ করছে, আপনার ব্রেন অ্যাক্টিভ থাকছে। শরীর 2 দিন খাবার দিবেন না, দেখবেন আপনার ব্রেন ড্যামেজ হয়ে যাবে। সুতরাং খাওয়ার সাথে কিন্তু আমাদের ব্রেন কেমন থাকবে তার একটা কোরিলেশন আছে। আমাদের ফুডিংয়ের সাথে একটা ডিরেক্ট কোরিলেশন রয়েছে আমাদের ব্রেন বা আমাদের মস্তিষ্ক কেমন থাকবে তার। তারপর বলছে সেট গোলস অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ডস ইট। আপনার জীবনের যে লক্ষ্যগুলো রয়েছে সেই লক্ষ্যগুলো নিয়ে কাজ শুরু করুন। গোল সেট করুন, কাজ শুরু করুন। এবং কাজ শুরু করুন। ডেফিনেটলি আপনি নাথিং কামস ইজি। কোনো কিছু আপনি সহজে পাবেন না, কোনো কিছু সহজে পাওয়ার কোনো সুযোগও নেই। তাহলে কী করতে হবে? একটা লক্ষ্য ঠিক করতে হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী কাজ শুরু করতে হবে। কাজ শুরু করলেই একটা পর্যায়ে গিয়ে আপনি দেখবেন যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন।